কি ভাবছো বন্ধুরা, কোথায় চলে এসেছি? চলে এসেছি মহিষাদল রাজবাড়িতে। আরে না না, ট্রেনের টিকিট প্লেনের টিকিট করে কোথাও যেতে হয়নি। চলে এসেছি আমাদের সকলের প্রিয় ঘোষ বাড়িতে। এবারের ঘোষ বাড়ির দুর্গা প্রতিমাটা ছিল ঠিক এমনি। আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করে ভীষণ ভালো লেগে গেছে। আর এই যে দেখো রাজবাড়িটা, আমি তো খুব দেখেছি। তারপর আমি একটু দোতলায় উঠে গেছি, রাজবাড়িটা ঘুরে দেখতে হবে তো। আর নিচে এত ভিড় ছিল যে ওপর থেকে মায়ের মূর্তিটা খুব সুন্দর করে আমি দর্শন করতে পেরেছি। এই ভিডিওটা আমার মেয়ে ক্যাপচার করে দিয়েছিল। আর আমি তো রাজবাড়িতে একটু সেলফি নিয়েছি। তো চলো যাওয়া যাক ঘোষবাড়িতে। রাত তখন প্রায় 1টা। তখন আমি, আমার মেয়ে, আমার কর্তামশাই 3জন মিলে বেরিয়ে পড়লাম বসিরহাট ঘোষবাড়ির উদ্দেশ্যে। তো মোটামুটি মেন গেট পার হয়ে, লাইটিংগুলো পার হয়ে আমরা কিন্তু এসে গেছি আমাদের সকলের প্রিয় ঘোষবাড়িতে। ঘোষবাড়ির প্রতিমা যদি তোমরা না দেখো তাহলে তো পুজো পরিক্রমা অসম্পূর্ণ থেকে যাবে। বসিরহাটের ঘোষবাড়ি সবাই জানো। এবছরের পূজা মণ্ডপটি ছিল ঠিক এই রকম। বাইরে ছিল অত বড় একটা গেট। গেট দিয়ে ঢুকতেই নজরে পড়বে শুধু কালো কালো মানুষের মাথা। মানে এত জনসমাগম এখানে হয়। এখানে 5 মিনিট কাটাবে না, একটু বসবে না, বিশ্রাম করবে না। তাছাড়া বাড়তি আনন্দের উপকরণ প্রচুর আছে। বিভিন্ন রকম রাইড, এনজয় এগুলো করবে না, সেটা তো কখনো হতে পারে না। সবাই কিন্তু এখানে একটু বিশ্রাম করবে, খাওয়া দাওয়া করবে। আর এখানে দেখো আমার অবস্থা। আমি ভেবেছি আমার কর্তামশাই আমার ফটো তুলছেন, আসলে উনি করছিলেন আমার ভিডিও। আমি স্টিল দাঁড়িয়েছিলাম। মাতৃ প্রতিমাটা তোমাদেরকে এবার একটু সুন্দর করে দেখাই। দেখো কি মিষ্টি, কি মিষ্টি। আমার তো সেরা লেগেছে মাটাকে দেখে। এত ভালো লেগেছে। যেমনি প্যান্ডেল ঠিক তেমনি জমিদার বাড়ির মা রাজেশ্বরী একদম মহারানীর মতন বসে আছেন। ভীষণ ভালো লেগেছে। তোমাদেরকে একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করলাম। যতটা আমি দেখেছি, তোমরা, আমার মনে হয় না কেউ বাকি আছো। তবুও যারা এসে পৌঁছাতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওটা করছি। আশা করি আমার ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। দেখতে দেখতে মাতৃ প্রতিমাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিও। আর এই প্যান্ডেলটা কেমন হয়েছে। আমার কর্তামশাই তো মন দিয়ে আর আমার মেয়ে প্রতিমাটাই দেখে যাচ্ছেন, আমি সেটাই দেখছিলাম। দোতলা দিয়ে এটা আমি ভিডিও করেছিলাম। সত্যি ভীষণ ভালো লেগেছে। আর এখানে আসার পর একটু লাইটিংগুলো দেখবো না, সেটা কি হতে পারে বলো? কারণ এটা যে ঘোষবাড়ি, এমনি সময়তেই কত লাইটিং থাকে, আলোকসজ্জা সব সময় থাকে, এবার তো হয়েছে। আর একটা জিনিস ছিল, মিশরের পিরামিডটা এখানে কিন্তু পুজো উপলক্ষে নতুন হয়েছে। ভিডিওটাতে রাখতে পারিনি, অনেক লং হয়ে যাবে। তাই তোমরা কিন্তু যারা যারা দেখেছো পিরামিডটা একটু জানিও। এবার আমরা একটু চলে গেলাম খাওয়া দাওয়া করব বলে। ঘোষবাড়ি এসেছি, একটু বসবো না, একটু রেস্ট করবো না, সে তো হয় না। কিন্তু তার আগে যেতে গিয়ে ঘোষবাড়ির পুরানো যে বাড়িটা ছিল তার পাশে ওরকম একটা নতুন দালান তুলে সেখানেও কিন্তু সুন্দর প্রতিমা তোলা হয়েছে। তারপর একটু গলা ভেজানো হলো। কি আর করা যাবে, তখন অনেক রাত, সবাই মিলে প্রচুর এনজয় করেছি। আচ্ছা, তোমরা কতগুলো ঠাকুর দেখেছো এবার পুজোয় কমেন্ট সেকশানে জানিও। আর আমার সাথে ঘোষবাড়ি ঘুরে কেমন লাগলো।